আপনি কি ভাবছেন আপনার কিছু নেই? আপনি গরিব, আপনি অসহায়, আপনার দামি দামি বাড়ি গাড়ি নেই, এগুলোই তো ভাবছেন, তাই না? অন্যের বাড়ি গাড়ি দেখে কেন? আপনার কাছে তার থেকেও বেশি দামি আছে। কখনো নিজেকে গরিব কিংবা অসহায় কিংবা ভিখারি ভাববেন না। ওর কাছে বাড়ি গাড়ি আছে, আমার কাছে কিছু নেই, আমি কি দোষ করেছি আল্লাহর? আল্লাহ আমাকে কি দিয়েছে? এ ধরনের কথাগুলো কখনো মাথায়ও আনবেন না। কারণ আপনার কাছে অনেক 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 কোটি টাকার সম্পদ আপনার পুরো দেহর মধ্যে আছে, যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছে ভালোবেসে। আল্লাহ চায় যে আপনি এগুলো নিয়ে আপনাকে আপনার যে অর্থনৈতিক টাকা পয়সা সেটা যেন আপনি নিজে ইনকাম করেন। সব কিছু তো আর আল্লাহ কাউকে দিয়ে দেয় না, বলেন? কারো বাবার কাছে টাকা আছে বিদেশ সে জন্মগত কি তার কাছে টাকা থাকে, আর কারো কাছে টাকা নেই সে নিজের টাকা নিজে উপার্জন করে, সে নিজের থেকে নিজে অনেক টাকা ইনকাম করে। তাই বলে এ নয় যে আপনি গরিব, আপনার ভিখারি, আপনার কাছে কিছু নেই, আল্লাহ আপনার জন্য কিছু করে নাই। কে বলেছে আল্লাহ আমাদের জন্য কিছু করে নাই? এই যে আমাদের শরীরে নাক, চোখ, কান, অলবড়িতে এত কিছু, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত, জানেন এগুলোর কত দাম? এই দুনিয়াতে কোনো বড়লোক মানুষ নেই যে এগুলো তৈরি করতে পারবে, কিংবা কোনো কোটিপতি নেই যে এটা পুরাটা নিজের অর্থনীতির টাকা দিয়ে কিনতে পারবে। পারবে না, কারণ এটা কারো ক্ষমতা নেই। তো নিজেকে কেন ছোট ভাবছেন? নিজেকে কেন গরিব ভাবছেন? অন্যের সাথে কেন মানে এটা ভাবছেন যে আল্লাহ আমাকে কিছু দেয় নাই? আর যেটা টাকা পয়সার ব্যাপার সেটা আপনারা ইনকাম করেন, অনেক বেশি কষ্ট করেন, পরিশ্রম করেন, দেখবেন টাকা আপনি আপনার হাতে চলে আসবে। কেউ জন্মগতভাবে কোটিপতি হয়ে জন্ম নেয় না, কারো কাছে কোটি কোটি টাকা থাকে না। দেখবেন একটা গরিব বাবার ছেলে কোটি টাকার গাড়িতে চড়তেছে, সেটা কিন্তু তার বাবার দেয়া নয়, সেটা তার নিজের যোগ্যতায় ইনকাম করা। সে যেটাই করুক সৎ পথে ইনকাম করে সেটা করেছে। আপনিও পারবেন। আমি পারলে আর 10 জনে পারলে আপনি কেন পারবেন না? আপনিও পারবেন, আপনাকে পারতে হবে। আপনি একবার চেষ্টা করেই তো দেখেন যে সবাই পারলে আমিও পারবো, কেন আমি পারবো না? আমাকে পারতে হবে। এটা সবসময় নিজের মনের মধ্যে গেঁথে দিতে হবে। আপনি যদি বলেন আমি পারবো না, আমি অসহায়, আমি কোনো দিন এটা সম্ভব না, আর প্রতিনিয়মিত আল্লাহকে দোষারোপ করেন, আল্লাহকে গালাগালি করেন, এটা তো আপনারই গুনাহ কাজ করতেছেন, অনেক বেশি গুনাহ কামে করতেছেন। একবার মেডিকেলে যেয়ে দেখবেন, যারা মেডিকেলে যায় প্রতিনিয়ত, তাদের থেকে জিজ্ঞেস করবেন না, নিজের চোখে যেয়ে দেখবেন কত লাখ লাখ কোটি কোটি মানুষ মেডিকেলে টাকার মোটা মোটা বান্ডুলগুলো দিতেছে যে আমার একটু সুস্থতা চাই, আমার যত টাকা লাগুক আপনি নেন, শুধু আমাকে একটা সুস্থ জীবন দেন। কিন্তু কোনো ডাক্তার কি পারে? একজন যাকে আল্লাহ নেয়ার তাকে কোনো ডাক্তার পারবে না যে একটা সুস্থ জীবন দেওয়ার। তাকে আল্লাহ নিবে, সেটা যেভাবেই হোক, যে কোনো উসুল্লে আল্লাহ নিয়ে যাবে। আর যাকে আল্লাহ রাখার সেটা ডক্টর, কবিরাজ কিংবা কোনো ওষুধের মাধ্যমে উসুল্লায় আল্লাহ এই পৃথিবীতে রেখে যায়। কিন্তু একটা কথা আপনারা সবসময় ভেবে দেখবেন যে আমাদেরকে কি আমাদের মতো করে বাঁচতে হবে। অন্যের কখনো আমি না একটা সময় আফসোস করতাম যে আমার বাড়ি গাড়ি কিছু নেই, আল্লাহ কেন আমাকে এভাবে জন্ম করলো, কেন আল্লাহ এরকম করলো, কেন আল্লাহ এটা করলো? এগুলো ভাবতে ভাবতে অনেক পরিশ্রম করলাম, রাত দিন পরিশ্রম করলাম। এখন ইনশাল্লাহ আমার সব আছে, কিন্তু আমার একটা ভিতরে রোগ আছে। সেটা কি আপনারা কেউ জানেন? কেউ জানেন না। এটা শুধুমাত্র আমি গল্পতে বলছি সেটা কিন্তু নয়, বাস্তবে বলছি। এই যে ভালো ভালো খাবারগুলো আমার সামনে সাজানো দেখতেছেন, আমি কিন্তু এগুলো কোনোটাই খেতে পারি না। আমি সিদ্ধ খাবার খাই। কেউ বলে আমার আলসার, কেউ বলে ভয়ঙ্কর আলসার, কেউ বলে কোনো ব্যাপার না, ইন্ডিয়া